হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। তো এগুলো হলো স্থলপদ্ম ফুলের গাছ, আর এই ফুলে কুড়ি চলে এসেছে। আর গাছের নিচে মাটি কম থাকায় ফুলগুলো ফুটছিল না, তাই ভাবলাম যে আজ গাছগুলো রিপোর্টিং করি। তো আজ অনেক কিছু গাছ রিপোর্টিং করেছি, তারপর অনেক কিছু গাছ বসিয়েছি। আর কি গাছ বসিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক ধরনের গাছ আজ বসিয়েছি, আর কিছু নতুন গাছও বসিয়েছি যেগুলো আমার ছাদ বাগানে নেই। আর কি করি তা আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো এটা হলো স্থলপদ্ম ফুলের গাছ, আর এটা আমি কাটিং বসিয়ে গাছটা বানিয়েছি। তো ছোট্ট একটা কাটিং বসিয়েছিলাম। কাটিং থেকে যখন চারাটা হয়ে গেছে, তারপর আমি এই ছোটো গ্রো ব্যাগটার মধ্যে এই গাছটা বসানোর পর এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর বড় হয়ে যাওয়ার পর গাছে কুড়িও চলে এসেছে, কিন্তু গাছের নিচে মাটিটা কম থাকায় গাছের ফুলগুলো ফুটছিল না। আর এই দেখুন, গাছের নিচে অনেকটা মাটি কম আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে আজ গাছটাকে রিপোর্টিং করে দিই। রিপোর্টিং করে দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে আর গাছে ফুলও চলে আসবে। তো এই দেখুন, এই গ্রো ব্যাগটা থেকে আমি গাছটা বের করছি। আর মাটিটা শুকনো থাকলে ভালো হয়, তো মাটিটা ভিজা আছে তাই বের করা যাচ্ছে না। আর বৃষ্টি হয়েছিল তাই মাটিটা ভেজা আছে। তো দেখুন, আমি গাছটা বের করেছি। তো যেরকম আছে গাছটা সেরকমই অন্য একটি গ্রো ব্যাগে নিয়ে বসাবো। গাছটা আমি বের করে নিয়েছি এই ছোটো গ্রো ব্যাগটা থেকে, আর বের করে বসিয়ে দিলাম এই বড় গ্রো ব্যাগটার মধ্যে। এই দেখুন, গাছটি যেরকম ছিল সেই রকমই বসিয়ে দিলাম। আর বসিয়ে তারপর উপর থেকে মাটি দিয়ে গ্রো ব্যাগটি ভরে দেব। তো আজ এই স্থলপদ্ম ফুলের গাছটা রিপোর্টিং করলাম, আর আরও অনেক কিছু রিপোর্টিং করছি। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের সব কিছু। তো এটা হলো সাদা কালারের স্থলপদ্ম ফুলের গাছ। তো আমার কাছে দুই কালারের আছে, একটা হলো পিঙ্ক কালারের আর একটা হলো সাদা কালারের। তো এটা সাদা কালারের, আর একটা পিঙ্ক কালারের স্থলপদ্ম ফুল আছে, এটাও আমি আজ রিপোর্টিং করব। তো এই দেখুন, গাছটা আমি রিপোর্টিং করে নিয়েছি। এই দেখুন, গাছে কুড়িও চলে এসেছে, অনেকগুলো কুড়ি গাছে চলে এসেছে। তো কয়েকদিনের মধ্যে ফুল ফুটবে, আর রিপোর্টিংও করেছি। আর এই দেখুন, আমি কিছুদিন আগে কিছু তুলসী গাছের বীজ বসিয়েছিলাম এখানে। মাত্র 3টি গাছ হয়েছে, এতগুলো বীজ থেকে মাত্র 3টি গাছ হয়েছে। তো এখান থেকে আমি 2টি গাছ তুলসীর চারা তুলে আর গ্রো ব্যাগের মধ্যে বসাবো, টবের মধ্যে বসাবো। তো এই দেখুন, খুব সুন্দর শিকড় সহ গাছগুলো উঠে এসেছে। আর এখন এই তুলসীর গাছগুলো বসাবো এই টবের মধ্যে। তো বেশি ছোটো গাছ হলে বেশি বড় জিনিসে না বসালে ভালো হয়। তো তাই আমি মিডিয়াম সাইজের একটি টব নিয়েছি আর এটার মধ্যে বসাচ্ছি। এই দেখুন, এই তুলসীর চারাগুলো এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। গাছটা যখন বড় হবে তখন বড় কিছুতে আমি আবার গাছটি রিপোর্টিং করব। তো এই দেখুন, বসিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, এই অ্যালোভেরাগুলো আজ রিপোর্টিং করব। তো অ্যালোভেরার এটার মধ্যে জল জমে আর অ্যালোভেরার নিচটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে অ্যালোভেরাগুলো আজ এই টব থেকে বের করে অন্য আলাদা আলাদা টবে বসাই। তাই আমি সবগুলো চারা বের করে নিয়েছি, সবগুলো অ্যালোভেরা গাছ বের করে নিয়েছি। আর বের করে আলাদা আলাদা টবের মধ্যে এই অ্যালোভেরাগুলো বসিয়ে দিচ্ছি। আর একটি টবের মধ্যে একটি করে বসাবো। আর প্রত্যেক দিন বৃষ্টি হয় তাই জল জমে অ্যালোভেরার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো অ্যালোভেরাগুলো বসিয়ে দিলাম। আর এই দেখুন, এটা হলো গাছ পাতাবাহার। তো এই পাতাবাহারটা আমি আজ আমাদের বাড়িতেই ছিল। তো এটা এমনিতেই গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে গাছটা এনে গাছের কয়েকটি ডাল, 2-3টি ডাল এনে আর ভাবলাম যে আমার ছাদ বাগানে বসাই, ছাদ বাগানের সৌন্দর্য বাড়বে। তাই আমি এটা নিয়ে এসেছি ছাদ বাগানে। তো প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে গাছ চলে আসে আমার ছাদ বাগানে। তো এই দেখুন, এখানে 2টি ডাল এনেছি, এনে এগুলো কাটিং করে আর আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই গাছটার নাম কি যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই গাছটির নাম জানা নেই, আমি এটাকে পাতাবাহারই বলছি। তো এটা আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এটার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেব। তো ছাদ বাগান করলে প্রত্যেক দিনই ছাদে কোনো না কোনো কাজ থাকে, ছাদের কাজ শেষই হতে চায় না। তো এই দেখুন, এটা বসিয়ে দিলাম। তো আজ অনেক কিছু গাছ বসিয়েছি, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কী কী গাছ বসিয়েছি।
আর এই দেখুন এই দুটি পদ্ম ফুলের গাছ আজ রিপোর্টিং করলাম। তো সবগুলো গাছ বসানোর পর চলেই আসছিলাম ছাদ বাগান থেকে। তারপর হঠাৎ করে আমার চোখ গেল একটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে দুটো কাটিং বসানো ছিল সেটার দিকে। তো দেখি এটার মধ্যে পাতা বেরিয়েছে। তো প্রায় 1.5 মাস না 2 মাস আগে আমি এটার মধ্যে দুটি কাটিং বসিয়েছিলাম, আর কী ফুলের কাটিং তা আমার মনে নেই। তো দেখি কাটিংগুলো থেকে এই দেখুন পাতা বেরিয়েছে। তাই ভাবলাম যে এগুলো বসিয়ে দিয়ে যাই আজ। তাই আমি একটি টব নিয়ে, আর এই কাটিংগুলো চারা হয়ে গেছে। তো এটা কী ফুলের গাছ যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি বুঝতে পারছি না, আমার মনে হয় এটা রঙ্গন ফুলের গাছ হবে। তো আমি অনেক কিছু ফুলের গাছ বসিয়েছিলাম একসাথে, আর সেগুলো গাছ থেকে ফুলও ফুটে গেছে, গাছ হয়ে ফুলও হয়ে গেছে, ফুলও ধরছে প্রত্যেক দিন। কিন্তু এই ফুলের কাটিং থেকে কয়েকদিন আগে এই ফুলের কাটিং থেকে চারা তৈরি হলো। আর তারপর আমি এটা রিপোর্টিং করলাম একটা টবের মধ্যে। এই দুটি ডালি আমি একসাথে বসালাম, কারণ দুটি ডালি একই ধরনের ফুলের ডাল, আমার মনে হয় এটা রঙ্গন ফুল হবে। তো যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর এটা বসিয়ে তারপর আজকের মতো আমার ছাদ বাগানের কাজটা শেষ হলো। তো ছাদ বাগানের কাজ শেষ করে গিয়ে দেখি যে এই তরমুজ গাছে আরও দুটো তরমুজ ধরেছে। তো একটা এই দেখুন, এই একটা আর একটা তরমুজ ধরেছে। তো আগামী ভিডিওতে দেখাবো যে তরমুজ গাছগুলো কীভাবে পরিচর্যা করতে হয়, ছাদ বাগানে তরমুজ গাছ কীভাবে বসাতে হয়, সব কিছু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।